সুন্দর করে ওযু করে নেন। পেশাব পায়খানার প্রয়োজন থাকলে সেরে আসেন। পানি দিয়ে পবিত্রতা অর্জন করবেন। পানি না থাকলে ঢেল টিস্যু পেপার, আগে ঢেল টিস্যু পেপার পরে পানি, এই কথা মিথ্যে। আপনার টয়লেটে দেখছি খালি টিস্যু পেপারের বালতি, আগে ঢেল টিস্যু পেপার পরে পানি, এই কথা মিথ্যে। ঢেল টিস্যু পেপার নিয়ে 40 কদম হাঁটতে হবে, এটা নোংরামি। পায়ের উপরে পা উঠিয়ে খক খক করা বেহায়াই। আপনি মনে কষ্ট নেন না, আপনি আমার দিনী ভাই। আপনি পবিত্রতা অর্জন করছেন এভাবে। আপনার বউকে 40 কদম হাঁটান দেখি, আপনার বউ ঢেল নিয়ে হাঁটুক দেখি। তো আপনার বউ যদি ঢেল নিয়ে 40 কদম হাঁটে আর পায়ের উপরে পা উঠায়, তাহলে আপনাকে দেখতে কেমন লাগবে? তাহলে আপনাকে মহিলাটাকে দেখতে যেমন যেমন লাগবে, মহিলাটা আপনাকে দেখতে তেমন তেমন লাগে। এরকম কাজ ধর্ম হতে পারে না। আপনাকে আরো বলছি, 40 কদম পরে আপনি টিস্যু ফেলেন, মনে হবে পেশাব আসলো। 40 কদম না, 40 দিন পরে যদি ফেলেন তবুও মনে হবে। কেন? এটা আপনার ধারণা হয়ে গেছে। সহজ পথ, পেশাব হয়ে গেছে, পানি দিয়ে পবিত্রতা অর্জন করেন, হাতটা মেজে নেন। এখন যদি মনে হয় যে এক ফোঁটা পেশাব আসলো, তাহলে ওযু করার সময় একটু পানি এনে লজ্জাস্থানে সামনাসামনি এভাবে ছিটিয়ে দেবেন। বুঝাতে পারিনি? বাস, পবিত্রতা শেষ। আর ভিতরে এটা ধারণা করতে হবে না। ধারণা করলেই 40 কদম পরে যদি টিস্যু ফেলেন তবু মনে হবে। ওই পথই যায় না। রাজ্জাক বিন ইউসুফ সাহেব হয়তো একটা বিষয় হয়তো জানে না যে ছেলেদের এবং মেয়েদের ভিতরে একটা জিনিস পার্থক্য আছে। মেয়েদের প্রস্রাব অতি তাড়াতাড়ি ক্লিয়ার হয় ছেলেদের তুলনায়। তো এটা বিজ্ঞানদেরও কথা এবং কোরআন হাদিসেও পাওয়া যায়। যদি আপনাদের না জানা থাকে তাহলে অবশ্যই আপনারা জেনে নিতে পারেন। তো রাজ্জাক বিন ইউসুফ সাহেব যে একটা ফালতু একটা উদাহরণ দিচ্ছে, যে মেয়েদেরকে টিস্যু ব্যবহার করার কথা বলছে, এটা তো একটা নোংরামি কথা বললো রাজ্জাক বিন ইউসুফ। মেয়েরা কেন টিস্যু ব্যবহার করবে? তাদের টিস্যু ব্যবহার করার কি প্রয়োজন আছে? তাদের তো প্রস্রাব সাথে সাথে ক্লিয়ার হয়ে যায়। কিন্তু ছেলেদের রগ থাকে, যে রগ অনেক আঁকাবাঁকা থাকার কারণে প্রস্রাব ক্লিয়ার হতে দেরি হয়, যার জন্য অধিকাংশ ওলামায়ে কেরাম বলে ছেলেদের ঢিলাকুলুপ ব্যবহার করতে হবে। তো ছেলেরা ঢিলাকুলুপ ব্যবহার করবে, কিন্তু রাজ্জাক বিন ইউসুফ সাহেব কেন নিষেধ করে? অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন। আসলে এখানে বিষয়টা হচ্ছে ফিতনা সৃষ্টি করা। রাজ্জাক বিন ইউসুফের মূল কাজটাই হচ্ছে ইসলামটাকে বিভক্ত করা, ফিতনা সৃষ্টি করা, মানুষদের ভিতরে একটা প্রশ্ন তৈরি করা। এটা হচ্ছে তিনার কাজ। তো যাই হোক, ভিডিওটা আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন।